ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকে ভর্তি হতে ইচ্ছুক, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার বিগত ভিডিওগুলোতে তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে মাধ্যমিকে ভর্তি শুরু কবে থেকে, মানে কবে থেকে মাধ্যমিকে ভর্তি হওয়া যাবে। তোমরা অনেকেই মাধ্যমিকে ভর্তি হতে চাইছো। তো দেখো, আমি যেটা বলবো যে মাধ্যমিকে কিন্তু বছরে দুবার ভর্তি হয়, একটা হচ্ছে জুন সেশন আর একটা ডিসেম্বর সেশনে। জুন সেশনটা এক মাস আগেই ভর্তি হওয়া কমপ্লিট হয়ে যায়, ডিসেম্বর সেশনটাও তাই, নভেম্বরের মধ্যেই কিন্তু ভর্তি হওয়া কমপ্লিট হয়ে যায়। তো যারা এবছর জুন মাসে ভর্তি হবে তারা পরের বছর জুন মাসে গিয়ে পরীক্ষা দেবে, এবং যারা এবছর ডিসেম্বর মাসে ভর্তি হবে তারা পরের বছর ডিসেম্বর মাসে গিয়ে তাদের পরীক্ষা হবে, ঠিক আছে, এক বছর পর। তো আমরা জানি জুন মাসে যারা ভর্তি হয় তাদের কিন্তু এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। এবছর এপ্রিলের 5 তারিখে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং মে মাসের 5 তারিখে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে। অর্থাৎ প্রায় এক মাসের বেশি হয়ে গেছে, কিন্তু জুন মাসের ভর্তিটা সেশনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমরা চাইলে আর ভর্তি হতে পারবে না, তোমাদের ভর্তির জন্য কিন্তু আবার ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এবং ডিসেম্বর মাসের যে সেশনটা, সেটাও কিন্তু তোমাদের 2 মাস আগে থেকেই ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়, নভেম্বরের মধ্যেই প্রায় কিন্তু শেষ হয়ে যায়। তো কত তারিখ থেকে ভর্তি শুরু হবে, কত তারিখে শেষ হবে, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, এবং জানিয়ে দেবো তোমাদের ভর্তি হতে গেলে কি কি দরকার, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, এইখানে বলা হচ্ছে যে তোমাদের ভর্তি হতে গেলে কি কি লাগবে। এখানে প্রথমে বলা হচ্ছে 1 নম্বরে হার্ড কপি অফ প্রিন্টেড অ্যাডমিশন ফর্ম সিগনেচার বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কোঅর্ডিনেটর। তারপরে ফটোকপি অফ টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে। তারপরে তোমাদের আধার কার্ডের জেরক্স লাগবে। তারপরে তোমার অরিজিনাল সার্টিফিকেট লাগবে, যে কেউ যদি অরিজিনাল মার্কশিট লাগবে, সার্টিফিকেট না। কেউ যদি মাধ্যমিকে ভর্তি হয়ে মানে পরীক্ষা দিয়ে থাকো, ফেল করো, তো আবার মাধ্যমিকে ভর্তি হতে গেলে সেই যে মাধ্যমিকের ফেল করা সার্টিফিকেটটা সেটা লাগবে। তারপরে তোমাদের রেজিস্ট্রেশন বা যদি কোনো রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড থাকে সেইগুলোও তোমরা দিতে পারো। তারপর হচ্ছে তোমাদের কোন ক্যাটাগরি, SC ST না OBC, সেই ক্যাটাগরির সার্টিফিকেট লাগবে, জেনারেল হলে কোনো কিছু লাগবে না। তারপরে তোমরা কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও তার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপর তোমার দেখো এখানে আর কি কি লাগবে, এইগুলো তোমরা একটু এখানে দেখে নিও, এবং তোমরা স্টাডি সেন্টারে জিজ্ঞাসা করলে তারাও বলে দেবে কি কি দরকার। এবং তোমাদেরকে এখন জানাবো যে তোমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়াটা চলে। দেখো, আমরা হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করেছি, যেটাতে কি না 2024 ডিসেম্বর সেশনে মাধ্যমিকে ভর্তির যে সময়সীমা ছিল সেটা কিন্তু এখানে জানানো হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে বলা হচ্ছে নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক বা সেকেন্ডারি ডিসেম্বর 2024 সেশন। এই নোটিশটা দেখলেই তোমরা পুরো বুঝতে পারবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মোটামুটি তোমাদের প্রায় ভর্তিটা হয়, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে 2024-এর ডিসেম্বর সেশনের মাধ্যমিকে ভর্তির একটা বিজ্ঞপ্তি, ঠিক আছে। 2025-এর বিজ্ঞপ্তিরও মোটামুটি এমনই হবে। তো এখানে বলা হচ্ছে অ্যাডমিশন ফর মাধ্যমিক লেভেল অফ ডিসেম্বর 2024 শর্ট অনলাইন প্রসেস উইল বি স্টার্টেড অন 20 নভেম্বর 2024 অ্যান্ড এন্ডেড 20 ডিসেম্বর 2024, ঠিক আছে। তাই এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক যে ডিসেম্বর সেশনে ভর্তি সেটা 20 নভেম্বর থেকে শুরু হবে এবং 20 ডিসেম্বর পর্যন্ত, প্রায় এক মাস, এটা 2024-এর, ঠিক আছে। তো সেরকম কিন্তু এবারও নভেম্বর থেকেই শুরু হবে। কোনো দিন হয়তো কখনো হয়তো ডেট আগের বছরটা 20 তারিখ ছিল, এবার হয়তো 10 তারিখ, 15 তারিখ বা 21, 22 এমন হতে পারে, কদিন আগে পিছিয়ে হবে, কিন্তু অ্যাপ্রক্স মোটামুটি এমনই হয়, ঠিক আছে। এক মাস ধরে ভর্তি প্রক্রিয়া চলে, এবং কোনো বছর এমনও দেখা গেছে যে সেটা আমি নিজেও দেখেছি যে ভর্তিটা কিন্তু হয়তো এক মাস ধরে চলছে, তো 20/11 থেকে 20/12 পর্যন্ত, কখনো হয়তো 10-15 দিন আরও এক্সট্রা বাড়িয়ে দেয়, সেখানে এক মাসের জায়গায় 1.5 মাস ধরেও প্রায় ভর্তি প্রক্রিয়া চলে, ঠিক আছে। এবং এখানে দেখো বলছে অল পেমেন্ট অপশন উইল বি ক্লোজড অন 23/12/2024, মানে যত রকম অনলাইনে পেমেন্ট প্রক্রিয়া আছে সেটা 23 ডিসেম্বর পর্যন্ত চলবে, এবং 23 ডিসেম্বরের মধ্যে সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। অনলাইন কারেকশান এডিটিং অপশন ডেট উইল বি নোটিফাইড লেটার। তারপরে আমরা জানি অনেকে ভর্তি হতে গেলে কারো হয়তো বাবার নামের কোনো একটা স্পেলিং ভুল হয়ে গেল, বা নিজেরও কোনো কিছু হয়তো একটা সমস্যা হয়, তো সেই সমস্যার জন্য তারা কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শেষের পরে একটা কারেকশান ডেট দেয়, মানে কোনো কিছু ভর্তি থাকলে সেই ক্যান্ডিডেট সেটা গিয়ে আবার ঠিক করে আসতে পারবে, সেই কারেকশানটাও কিন্তু
ভর্তি প্রক্রিয়াটা শেষ হওয়ার পর জানিয়ে দেয়, বা কখনও ভর্তি প্রক্রিয়ার মধ্যেও জানিয়ে দেওয়া হয়। তো যখন সেটা জানিয়ে দেওয়া হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমরা যারা অধীর আগ্রহ অপেক্ষা করছো যে মাধ্যমিকে ভর্তি হতে চাইছো কবে, সেটা কিন্তু আবার ডিসেম্বর সেশনে ভর্তি হতে হবে, সেটা নভেম্বরে গিয়ে শুরু হবে। যখনই ভর্তির নোটিফিকেশানটা প্রকাশিত হবে আমি কিন্তু সবার আগে সেটা জানিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই হেল্প হয়েছে। ভালো লাগলে এটা লাইক করে দিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।